এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। মাননীয় সদস্য 2 মিনিট নরমালি দেয়া হয়, আপনাকে আরো 1 মিনিট দেয়া হলো লয়ার হিসাবে। পাম্পের সামনে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ, তেল নাই, ঘন্টার পর ঘন্টা জীবন থেকে অসংখ্য সময় চলে যাচ্ছে। এটি সিন্ডিকেট নাকি সংকট? এটির একটা সমাধান হওয়া দরকার। মাননীয় স্পিকার, আমার তরুণ যুবকরা নির্বাচনের সময় তারা জানতে চেয়েছে আমি কি করতে চাই তাদের জন্য। মাদক অভিশাপ, আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এই তরুণদের কর্মক্ষম করবার জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা করব কাজ গর্ব দেশ। আমার গঙ্গাচড়া ছিটির মানুষগুলো কাজ চায়, তারা রংপুরকে গড়তে চায়। এখানে স্থায়ী কি কর্মসংস্থান? 54 বছরের টেকসই স্থায়ী কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই। মাননীয় স্পিকার, এই প্রত্যাশাগুলো নিয়ে জনগণ আমাকে পাঠিয়েছে। আমি এখানে স্থায়ী শিল্প কারখানা, ক্ষুদ্র মাঝারি এগুলো যেন গড়ে ওঠে, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি ছাত্র জীবনে একটা কবিতা লিখেছিলাম, কষ্টেরও ব্যথা আছে, কষ্ট পাই ভীষণ কষ্ট, বলি যখন কথা স্পষ্ট, বন্ধু তখন চেঁচিয়ে বলে তুই বেটা নষ্ট। আজকে এই মহান সংসদে এসে যখন আমি তন্ময়ের সাথে কিছুদিন ধরে বক্তব্য শুনছি, 26-এর আগে 24-এর পূর্বে আমাদের কথা, আমাদের সুর, আমাদের ল, আমাদের তাল সব ছিল এক এবং অভিন্ন। আজকে কোথায় যেন গ্যাপ হওয়ার কারণে আজকে আমরা অল্পতে আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আঘাত করবার চেষ্টা করছি। টেনে আনছি 71, টেনে আনছি 72, আর 72-এর সংবিধানের কথা মাননীয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য উনি বলেছিলেন আমাদের নাকি গাত্রদাহ হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি গাত্রদাহ জাতীয়তাবাদী দল বিএনপির হওয়া উচিত। কারণ এই সংবিধানের 6ষ্ঠ তফসিলে যেই স্লোগান দিয়ে জাতীয়তাবাদী দল, যার নেতাকর্মী উজ্জীবিত হতো, স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম, এই সংবিধান সেটিকে ওই মাননীয় সদস্য জি, মাননীয় সদস্য 2 মিনিট নরমালি দেয়া হয়, আপনাকে আরো 1 মিনিট দেয়া হলো লয়ার হিসাবে। আপনি খুব সুন্দরভাবে চেয়েছেন টাইমটা, সর্বমোট 3 মিনিট। ধন্যবাদ। আজকে এই গাত্রদাহ তাদের হওয়া উচিত। কারণ এই সংবিধানের দোহাই দিয়ে মাননীয় মহাসচিব আছেন, উনি তো কাব্যিক ঢঙ্গে বলেছিলেন বিভিন্ন কর্মসূচিতে, কোন সংবিধান? এটি তো আওয়ামী লীগের নির্বাচনী তফসিল। মাননীয় স্পিকার, সেই সংবিধানের মায়াকান্না যখন আমরা দেখি তখন আমাদের মনে পড়ে যায়, হাজার মিলিয়ন প্রশ্ন জাতির সামনে ভেসে ওঠে। এই সংবিধান নিয়ে কথা বললে কেন 71-কে টেনে নিয়ে আসা হয়? এই সংবিধানকে তো 1000 বার ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। নাম বলে সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। মাননীয় স্পিকার, আমি আসতে চাচ্ছি একটু আগেই আমরা যেই সমস্ত ছাত্র নেতাদেরকে ছাত্র জীবন থেকে প্রেরণা মনে করেছিলাম, প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন, উনি আকারে একটা কথা বলেছেন, এবার সুযোগ বুঝে সংসদে এসেছেন। আমি এই কথাটিতে কষ্ট পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি।